বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রসায়ন বিজ্ঞান শিক্ষা কার্যক্রমে আমরা এসিড, ক্ষারক, লবণ এর যে ধারণাগুলো আমরা দিচ্ছিলাম, সেই পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা পিএইচ এর ধারণা নিয়ে কথা বলবো। পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ কোন যৌগে তার অ্যাসিডিটি বা তার ক্ষারকত্বর যে পরিমাপক যে বিষয়টি আছে সেটাই হলো পিএইচ। একটা যৌগকে আমরা তিনটা শ্রেণীতে, যৌগকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করি। একটা হলো তোমার এসিডিও, একটা ক্ষারকীয়, আর একটা হলো নিরপেক্ষ। এবং এই পিএইচ সূচকের মাধ্যমে আমরা কিন্তু অনায়াসেই এটাকে প্রকাশ করতে পারি। নিরপেক্ষটা হবে তোমার 7, এটার মান যত কমবে তত হবে এসিডিও, আর এটার মান যত বাড়বে তত হবে ক্ষারকীয়। তো এই স্কেলের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি কোনটা তীব্র এসিডিও, কোনটা তীব্র ক্ষারকীয়। এই বিষয়গুলো কিন্তু এখানে করা আছে। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে এই পিএইচ প্যারামিটার, ইউনিভার্সাল ইন্ডিকেটর এগুলো ব্যবহার করতে পারি। তো ইউনিভার্সাল ইন্ডিকেটর হলো অ্যাসিড ক্ষার নির্দেশকের ক্ষেত্রে মিশ্রণ হলো একটা ইউনিভার্সাল ইন্ডিকেটর। ভিন্ন ভিন্ন পিএইচ এর মান এর দ্রবণে ইউনিভার্সাল ইন্ডিকেটর যখন দেওয়া হয় তখন তারা তাদের কালার পরিবর্তন করে, এবং কালার পরিবর্তনের চার্ট দেখে আমরা কিন্তু বলতে পারি যে ওই বস্তুটা এসিডিও না ক্ষারকীয়, এবং তার আসলে তার এসিডিটি কি রকম বা তার ক্ষারকত্ব কি রকম, এটা আমরা অনায়াসে বের করতে পারি। তো এই যে কালার চার্টের অপশন গুলো দেয়া আছে। এরপর আছে লিটমাস পেপার। লিটমাস পেপারে সাধারণত যদি এসিডিও হয় তাহলে এটি লাল বর্ণ ধারণ করে, নীল লিটমাস, আর যদি ক্ষারকীয় হয় তাহলে লাল লিটমাস, নীল বর্ণ ধারণ করে। পিএইচ এর গুরুত্ব প্রথম আছে কৃষি ক্ষেত্রে। আমাদের অনেকগুলো জমি আছে, দেখা যায় যে আমরা ফসল ফলাতে গিয়ে সবকিছু ঠিক ঠিক দিচ্ছি কিন্তু ফসল হচ্ছে না। তখন আমাদের অবশ্যই এই পিএইচ এর মান টেস্ট করতে হয়। যদি এসিডিও অপশন বেড়ে যায় তাহলে সেখানে চুন ব্যবহার করলে অনায়াসে কিন্তু সেটা ভালো একটা ইয়ে দেয়। তারপর তোমার এই যে আমি পুকুরের কথা বলতে পারি, যে পুকুরে অনেক সময় এসিডিটির মাত্রা বেড়ে গেলে সেখানে চুন ব্যবহার করলে তার এসিডিটির মাত্রা কমে আসে এবং পুকুরে মাছ চাষ করা অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে। জীব দেহে জৈব রাসায়নিক প্রক্রিয়াতে এসিডিটির ভূমিকা আছে। আমরা খাবার গ্রহণের পরপরই গ্যাস্ট্রিক রস এবং তার সাথে অ্যান্টাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। অনেক সময় এই অ্যাসিডিটির ক্ষেত্রে যদি অসামঞ্জস্যপূর্ণ অবস্থান তৈরি হয়, যে আমরা খাবার খাচ্ছি এক সময় অ্যাসিড নিঃসরণ হচ্ছে অন্য সময়, বিশেষ করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে অনিয়ম হলে তখন দেখা যায় যে এই খাবারের তখন ওই পেটে যে অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায়, সেটাকে নিয়ন্ত্রণের জন্য আমাদের অনেক সময় অ্যান্টাসিড প্লাসের গ্রুপের ওষুধগুলো কিন্তু খেতে হয়, যেটা তোমাদের ওই প্রশমন বিক্রিয়ার যে ব্যবহার অপশনে কিন্তু এগুলো দেওয়া আছে, নিশ্চয়ই সেগুলো সেখানে পড়েছো। এরপরে আছে হলো তোমার প্রশমন বিক্রিয়া। এসিড এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, এই বিক্রিয়া হলো প্রশমন বিক্রিয়া, যেটা এখানে উল্লেখ করা আছে। প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, আমরা যে কোনো খাবার গ্রহণ করলে এই খাবারটা যখন পাকস্থলীতে যায় তখন গ্যাস্ট্রিক রসের সাথে এই তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয়ে ওই অ্যাসিডীয় পরিবেশ তৈরি করে। কিন্তু যদি কোনো কারণে সেটির অসামঞ্জস্য অবস্থান তৈরি হয়, খাদ্য গ্রহণে অনিয়ম এবং অসময়ে খাদ্য গ্রহণ এবং আরো নানাবিধ কারণে এটা হতে পারে, তখন অতিরিক্ত অ্যাসিডিটির অপশন থেকে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া অথবা তোমার হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলোর মিশ্রণে তৈরি বিশেষ ধরনের অ্যান্টাসিড বা অ্যান্টাসিড প্লাস জাতীয় ওষুধগুলো কিন্তু খেয়ে থাকি, এবং যেটি আমাদের এই অ্যাসিডিটির ভাবকে কমিয়ে ফেলে। দাঁতের সুরক্ষার ক্ষেত্রেও তোমার এর ভূমিকা আছে। আমরা দেখা যায় যে রাতের বেলা খাদ্য গ্রহণ করছি কিন্তু ব্রাশ ঠিক মতো করছি না, ফলে খাবার যেগুলো দাঁতের ফাঁকে আটকে থাকে, বিশেষ করে মিষ্টি বা দুগ্ধ জাতীয় খাবারগুলো যদি আটকে থাকে তাহলে সেখান থেকে জীবাণুর সহায়তায় কিন্তু অ্যাসিড তৈরি করে, এবং এই অ্যাসিডটা দাঁতের এনামেলকে ক্ষয়প্রাপ্ত করে, এবং এক পর্যায়ে এনামেল যদি দীর্ঘদিন ধরে এইভাবে ক্ষয়প্রাপ্ত হতে থাকে তাহলে
সে এনামেল নষ্ট হয়ে ডেন্টিনে গিয়ে ধরে, এবং ডেন্টিন নষ্ট হলে নিচের যে স্নায়ুর অংশ সেখানে গেলে তাতে তখন প্রচন্ড রকম প্রবলেম তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা যে টুথপেস্টটা ব্যবহার করি সেটা কিন্তু ক্ষারকীয়। কৃষি ক্ষেত্রে আমি অলরেডি মনে হয় বলেছি, সেটা উর্বরতাকে ঠিক রাখার জন্য এসিডিও ভাবকে প্রশমিত করে তোমার এই চুন ব্যবহার করার বিষয়টি এখানে আছে।